মুসলমান জানুনি আল্লাহর পয়গম্বর মুসা নবী রাস্তা দিয়ে হাঁটে। মুসা নবীর একটা উম্মত ছিল, যে উম্মতরা ছিল পঙ্গু, হাত নাই পাও নাই কি নাই। তো যার হাতও নাই পাও নাই তার আর আছে কিটাতে থাইকই লাভ কি, দুনিয়ার থাইকই লাভ কি। পঙ্গুরার মনে কষ্ট, আমি পঙ্গু। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যায়। এবার মুসা নবীর ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর মুসা নবী আপনি কই যান কই যান? কই আমি আল্লাহর সঙ্গে তুর পর্বতে যাই কথা বলার জন্য। পঙ্গুটা ডাক দিয়ে কয়, মুসা নবী আপনি যে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন, আমার একটা কথা আছে। কই এই কথাটা আপনি আল্লাহর বইলেন? সুবহানাল্লাহ কোন। কয় কি কথা? কয় আমার মতো পঙ্গুর আল্লাহ কেড়ে বানাইছে। আল্লাহ তো আমার দিয়া কোনো কাজ করায় না, আমার হাত নাই পাও নাই, আমি অসল মানুষ, আমারে সবাই ঘৃণা করে, আমারে সবাই লাঞ্ছনা দেয়, আমারে কেউ দেখতে পারে না, আমারে কেউ কাজের লেগেও নেয় না, আমার কাছে সমাজের কোনো মাইয়াও বিয়া দেয় না। বালা মানুষে বিয়া করাইতে গেলে আনন্দপুরের অনেক মানুষ কুটনামি করে দেয়, আছে না নাই? তো পঙ্গু মানুষের কাছে বিয়া দেবো কে নাই? আপনার মায়েরা যদি কই ওই পঙ্গুরারে পছন্দ করবি নি, হাজারে খাই আর কাম নাই, পঙ্গুর কাছে বিয়া বয়াম, এই কথা কইব ঠিক লিখন। তো পঙ্গু লোকটার মনটাই কষ্ট। কয় মুসা নবী আপনি আল্লাহর গিয়া কইয়েন, আল্লাহ আমারে কেড়ে বানাইছে, আমারে কেড়ে বানাইছে, আমি তো কোনো কাজে লাগলাম না, দুনিয়ার কোনো কাজে আমি লাগলাম না, তো কেড়ে বানাইছে, আমারে না বানাইলে তো আল্লাহ পারতো, ঠিক কিনা? মুসা নবী কয় তোমার মনটা যেমন কষ্ট, ঠিক আছে আমি আল্লাহরে কয়াম। সুবহানাল্লাহ কোন। মুসা নবী তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলে, কথা বলার শেষ পর্যায়ে পঙ্গুর কথা মনে হইছে, এবার আল্লাহর কয় আল্লাহ শেষে দিয়ে একটা কথা কয়াম। কয় কি কথা কয়ালাম? সুবহানাল্লাহ কোন। আল্লাহ কিছু তো না, একটা আমার পঙ্গু উম্মত, তার হাত নাই পাও নাই, তো তুমি তার কি এর লেগে বানাইছো? সে জানতে চাইছে কেরে বানাইছো, কেরে বানাইছো। আল্লাহ তুমি তো এই পঙ্গুরে না বানাইলে তোমার কোনো অভাব ছিল না, তুমি কেরে এই পঙ্গুরে বানাইছো? আল্লাহ কয় এই কথা জানতে চাইছে? তো হ্যাঁ জানতে চাইছে। কয় ঠিক আছে তুমি গিয়া বইলা দিও, আমি আমার পঙ্গুরে কিন্তু এমনি এমনি বানাই নাই, শুধু শুধু বানাই নাই, একটা কাজের লাগে বানাইছি। কয় কি কাজ? মুসা নবী কয় কাজটা কিটা? এইটার কথা তো কইছে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? কয় কি কাজের লাগে বানাইছে? আল্লাহ ডাক দিয়ে কয় মুসা আমি হাসুরের দিন বিচার ফয়সালা শেষ হইলে একদল মানুষ হাসতে হাসতে জান্নাতে যাবে, আর একদল মানুষ চোখের পানি ফালাইয়া কানতে কানতে জাহান্নামে যাবে। জানোনি জাহান্নামে মানুষগুলো দেওয়ার পরে তো জাহান্নামের উপর দিয়ে একটা ডাকনা দেয়াম কি দিব? বাতের ফাতিল গুনার জন্য একটা ডাকনা লাগে কি লাগে না? মুসলমান বাতের পাতিল গরম কইলে উপর দিয়ে একটা হরা দেয়। হরা আপনার হরা চিনেননি? আপনারও দামটা একখানে মানুষ, ঠিক নেই? আচ্ছা বাংলা কতই কই, ঠিক আছে? আমার কথা হয়েছে ভাইয়ারা বন্ধুরা, আল্লাহ কয় আমি একটা হরা দেয়াম, একটা ডাকনা দেয়াম। তো ডাকনাটার মধ্যে কিছু ছোট্ট ছোট্ট ছিদ্র থাকবে। কি থাকবে? এই ডাকনা যদি বইটা কি এর উপরে দিয়া? জাহান্নামের উপর দিয়ে একটা ডাকনা দিব। আমার ভাইরা তোমরা কথা কইও না, মনোযোগ দিয়া শুনো। জাহান্নামের উপর দিয়া মানুষগুলোকে দেওয়ার পর একটা ডাকনা দিব, একটা হরা দিব। হরার উপর দিয়ে কিছু ছিদ্র থাকবে। হ্যাঁ মুসা আমি আমার পঙ্গুরে এমনি এমনি বানাই নাই, আমার পঙ্গুরে বানাইছি জাহান্নামের হরার যে ছিদ্র থাকবো, এই ছিদ্র আমি এই পঙ্গুরে দিয়া খাড়াইয়াম। আনন্দপুরের মানুষ বলেন তো দেখি, যে লোকটা পঙ্গু তার মনে
কি কষ্ট না খুশি? এখন আল্লাহ যে আবার কইছে তারে দিয়া জাহান্নামের ছিদ্র খাড়াইবো, এই কথা যদি মুসা নবী তারে শোনায় কষ্ট কি বাড়বো না কমবো? মুসা নবী কয় ঠিক আছে আল্লাহ, তুমি যেই কথা শুনাইছ এই কথা কিন্তু ফঙ্গুর আমি কইতাম না। মুসা নবী রাস্তা দিয়া যায় আর মনে মনে দোয়া ইউজ করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মালিক, ফঙ্গুর মন্ডার মধ্যে এমনি কষ্ট, আবার তুমি কইছো জাহান্নামের ছিদ্র তারে দিয়ে খাড়াইবা, এই কথা আমি কইতে পারতাম না। আল্লাহ, আমি বাড়িতে যাইতাছি, তবে আমার সামনে তুমি ফঙ্গুরের সাক্ষাৎ করায়ও না। সুবহানাল্লাহ কোন। আরে মুসলমান, আল্লাহর খেলা তো বোঝা যায় না। মুসা নবী যার বয়ে দোয়া ইউজ করে, ফঙ্গুরা লাভ দিয়া রাস্তার মধ্যে মুসা নবীরে কয় আসসালামু আলাইকুম, আল্লাহর পয়গম্বর মুসা। সুবহানাল্লাহ কোন। মুসা নবী কইছে বালা, তোমার বয়ে আমি দোয়া এনে করতেছি আর তুমি আমার কি দাও, সালাম দাও। আল্লাহু আকবার কইতেন না? এবার ফঙ্গুরা ডাক দেয়া কয় মুসা নবী কইছেননি, আল্লাহরে কইছেননি আল্লাহ আমার কেড়ে বানাইছে? মুসা নবী কয় ফঙ্গুরে, আল্লাহ যেই কথা কইছে এটা আমার মধ্যে তা হোক, এটা বলনের দরকার নাই, তুমি শুননের দরকার নাই। ফঙ্গুরা ডাক দেয়া কয় কে রে, আপনি নিজের থেকে বানাইয়া কইেন না, আপনি নিজের থেকে মন গড়া কোনো কথা কইেন না, আমার আল্লাহ আমার কেড়ে বানাইছে, আপনি আল্লাহর কথাটা মানে শুনায়া দেন, আমি আপনার কথা শুনবো না। আল্লাহ যেই কথাটা কইছে আপনি হুবু হুবু এই কথাটা আমারে শুনান, আমার কষ্ট নাই, আমার কোনো কষ্ট নাই। মুসা নবী কই শুনবি? কহা শোনাম, আল্লাহর কথা শোনাম, আপনার কথা না। সুবহানাল্লাহ কোন। কয় কেরে বানাইছে জানোনি? কয় আল্লাহ তোমারে জাহান্নামে একটা হরা দিব, ডাকনা দিব, জাহান্নাম ঘুরবো, আর ওই হরাটার উপর দিয়ে কিছু ছিদ্র থাকবো, ওই ছিদ্রটি খাটানোর লেগে তুমি ফঙ্গুরা নাকি আল্লাহ বানাইছে। ফঙ্গুরা ডাক দেখে মুসা নবী, আপনি কি মনে করছেন আল্লাহ আমারে জাহান্নামের হরারে ছিদ্রে খাটাইবো এই জন্য আমি মনটার মধ্যে কষ্ট পাইম? না না, আমি কষ্ট পাই নাই, আমি কষ্ট পাই নাই। দুনিয়ার মানুষরে কাউরে বানাইছে সংসার করার জন্য, কাউরে বানাইছে ব্যবসার জন্য, কাউরে বানাইছে চাকরির জন্য, কাউরে দুনিয়ার কাজে লাগাইছে। আমার মালিক আমি ফঙ্গুরে পছন্দ কইরা দুনিয়ার কাজে না লাগাইয়া আল্লাহর নিজের তৈরি জাহান্নামের কাজে আমি পঙ্গুরে আল্লাহ ব্যবহার করব, পছন্দ করছে আমি পঙ্গুরে। আল্লাহ যেহেতু তার নিজের কাজের লাগিয়া, নিজের জাহান্নামের লাগিয়া আমি পঙ্গুরে পছন্দ করছে, আমার মনে কষ্ট নাই, আমার মনে কোনো যন্ত্রণা নাই, আমি আল্লাহর প্রতি রাজি খুশি হইয়া আমি পরে নিলাম আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। মুসা নবী তাকায়া দেখে রে, চক্ষু বন্ধ করে চোখটু খুইলা দেখে যে লোকটা একবারে পঙ্গু ছিল, হাত ছিল না, পা ছিল না। এই পঙ্গুলু মুহূর্তের মধ্যে আমার আল্লাহ সুতাম দেহের 22 বছরের যুবকে পরিণত করে দিছি। কেরে করছে? কি লেগে করছে? আমি বলতেছিলাম শুকরিয়া আদায় করবা। আল্লাহ কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান কেমনে শুকরিয়া আদায় করবা, কেমনে শুকরিয়া আদায় করবা? আল্লাহ কয় সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাত। আল্লাহ কয় আনন্দপুরের মানুষ, শুধু কি আনন্দপুরের মানুষের কয়? সবারই কয়। আল্লাহ কয় আনন্দপুরের মানুষ, আমি আল্লাহর রঙে তুই রঙিন হ, আল্লাহর রঙে রঙিন হ। তো আল্লাহর রঙটা আপনি দেখছেন নি? আমরা যারা আছি আল্লাহর রং কি দেখছি? তো আল্লাহ যে কইছে আমার রঙে রঙিন হ, আল্লাহ কয় আমার রংটা পাইবা কই? আমার রংটা পাওয়ার জন্য আমি একটা আদর্শবান নবী পাঠাইয়া দিছি, মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে রয়েছে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
আমরা নবীজির নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনেকে কইতে পারে না। জোরে কোন, আমরা নবীজির নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা আনন্দপুরের মানুষের কপালটা বানাম, আমরা নবীজির নামটা কইতাম পারছি। এক হুজুরে এমক এক অঞ্চলে ওয়াজ করতে গেছে, গিয়া কয়, আমি কই হুজুরে কইতাছে, কয় আমি গিয়া দেখি সবগুলো জাল্লা মাছ ধরে, এমন জাল্লা বুড়া বুড়া মানুষ, কালা কালা বুড়া বুড়া মানুষ বইয়া রয়েছে। তো আমার ওয়াজ যে কোন ওয়াজ করব আমার মাথায় ধরতেছে না। তো একজন বুড়া মানুষ এবার বেল বাইতে বাইতে অনেক বুড়ো হয়ে গেছে গা, কালা হয়ে গেছে গা, এবার কাছে গিয়েছে গায়ে, মুরব্বী আপনারা ওয়াজ মাহফিল করাননি? কয় 5 বছর পরে পরে একটা মাহফিল দেই। কয় বছর? 5 বছর পরে পরে কয় নামাজ পড়েননি? কয় নামাজ কি আমরা চিনি না? হুজুরে কয় নামাজ চিনি না, এটা কোন মানুষ? আলহামদুলিল্লাহ। আরে হুজুরে কয় আমি কোন ওয়াজ করাবেন, কোন ওয়াজ করতাম আইলাম। এবার হুজুরে কয় আপনি নামাজ চিনেন না? কয় না, নামাজ চিনি না। তো আপনি একটা সহজ প্রশ্ন জিগাই, বলেন তো আমরার যে নবী আছে, আমরার নবীজির নাম কি? এবারে কয় আগে তখন ছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী সাহেব নবী আসিল, এখন জানি আবার কেডাই নবী হইছে এটা তো জানি না, এটা তো কইতাম না। দেখছেন মুসলমান, এমনও মুসলমান আছে রে আমরা নবীর নামটা পর্যন্ত জানে না, জানে না, জানে না। নবী আমার নূরেরই পুতুল, অতি সাদে নাম রাখিলেন মোহাম্মদ। সবাই কইতাতেন না? আওয়াজ দিয়ে কইতাতেন না? আরে নবী আমার নূরের পুতুল, অতি সাদে নাম রাখিলেন মোহাম্মদ। সেই নামের উসিলাতে, সেই নামের আমরা হব পার, নবী ছাড়া রোজ হাসরে কে করিবে পার। আসেনি কেউ পার করেন না? নবীর ছাড়া আর পার করেন আসেনি? কবরে রাখার সঙ্গে সঙ্গে নবী বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ এই দোয়াটা আনন্দ ফুটাছিলি। তাহলে রসুলের নাম কবরে, যেই নবীদের কবরে কাজে লাগবে, হাসরে কাজে লাগবে, সেই নবীরে আমরা জীবনে একবার হলো স্বপ্নে দেখতে চাই কি চাই না? কারা কারা নবীরে দেখতে চাই? দুটা হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা যারা নবীরে দেখতে চাই, আমি গুনাহগারের সঙ্গে হাত দু 1 মিনিট উঠে রাখেন, আমি আমার আল্লাহর সঙ্গে একটু কথা বলি। কেউ বেজার হইেন না, কেউ বেজার হইেন না, কারণ নবীরে যদি কোনো রকমে দেইখা ফেলান জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? হাতগুলো একটু লাড়া দেন, কোন আল্লাহ মালিক। আনন্দপুরের মানুষ জীবনে একবার তোমার বন্ধু হাবিবুল্লাহকে দেখতে চায়, আল্লাহ নিজের জাহান্নাম হারাম করতে চায়। স্বপ্নের মধ্যে আমরা কত কিছু দেখলাম, তোমার হাবিবকে আমরা দেখলাম না। আল্লাহ আজকে আনন্দপুরের মাহফিলে বৈশা তোমার কাছে দরখাস্ত দিলাম, সবাই আমার সঙ্গে একটু ঠোঁটে ঠোঁট মিলিয়ে বলেন আল্লাহ। আর একটু মহাব্বত নিয়ে ডাক দেন আল্লাহ। আমরা রে নবীজিরে না দেখাইয়া মরণ দি, একটু হাতে লাড়া দেন না। আমরা রে নবীজিরে না দেখাইয়া দনে গরিব হইতে পারি, আল্লাহ আমরা তো মনে গরিব না, কন্যা দনে গরিব হইতে পারি, আল্লাহ তো আমরা মনে গরিব না। আমরা রে লয়া যাইবা সোনার, আর তো জোরে কোন আমরা রে লয়া। আল্লাহ কবুল করুক, জোরে একটা আমিন দেন।
খারাপ লাগতেছে আপনারা? সময় আর কুদ্দুর আছে জানি না। আচ্ছা সময় কইেন, কোন সময় সাধন লাগবে? আপনারা আছেন নেই? তো আপনারা থাকলে আমিও আছি, ডরায়েন না, চাই না। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা, বন্ধুরা, মুসলমান, আল্লাহ নবী, আল্লাহ বলেছেন আমার রঙে তুমি রঙিন হও। তো আল্লাহ রং তো আমরা দেখছি না, আল্লাহ রংটা কেমন দেখছি না। আনন্দপুরের মানুষ 30 লাখ টাকা দিয়ে বিল্ডিং উড়াইছে। কয় লাখ? 30 লাখ টাকা দিয়া বিল্ডিং উড়াইছে। তো বিল্ডিং উড়াইয়া রং মিস্ত্রি আইছে রং করার লাগিয়া। কি করার লাগিয়া? রং মিস্ত্রি আছে না? আচ্ছা যাক, রং মিস্ত্রি আইছে বিল্ডিং এ রং করার লাগিয়া। তো বিল্ডিং এর মালিক কয়, মালিক আপনি বিল্ডিং এর মালিক, এই বিল্ডিং এত সুন্দর করে উড়াইছেন, এই বিল্ডিং এর মধ্যে গোল্ডেন কালারটা দিলে স্বর্ণের মতো দেখা যাবে। কি সুন্দর একটা কালার, আপনি গোল্ডেন কালার বিল্ডিং দেন। বিল্ডিং এর যাবাটাই মালিক এবারে কয়, না না, আমি গোল্ডেন কালার দিতাম না, আমি 30 লাখ টাকা দিয়ে বিল্ডিং উড়াইছি, এই বিল্ডিং এর মালিক হইছি আমি। আমার মন কয় এই বিল্ডিং এ আমি মাইটটা কালার রং দিয়া, মাইটটা কালার। কি কালার? তো 30 লাখ টাকার বিল্ডিং এ যদি মাইটটা কালার রং দেয়, বিল্ডিংটাকে ফুটবো? জোরে করে ফুটবো? তো রং মিস্ত্রিরা কয়, আপনি কি বোকা নাকি? মাইটটা কালার রং দিবেন আপনি 30 লাখ টাকার বিল্ডিং এ? মাইটটা কালার রং দিবেন 30 লাখ টাকার বিল্ডিং? তো আনন্দপুরের রং মিস্ত্রি কয়, আপনি কি বোকা নাকি? এত লাখ টাকার বিল্ডিং উড়াইছেন, 30 লাখ টাকার বিল্ডিং এ মাইটটা কালার দিলে তো বিল্ডিংটা পুরো অন্ধকার হয়ে থাকবে, আপনার সুন্দর লাগতো না, আপনি গোল্ডেন কালার দেন। বিল্ডিং এর মালিক ডাক দেয়া কয়, হে রং মিস্ত্রি শুন, এই বিল্ডিং এর মালিক আমি, আমার মন চাই আমি মাইটটা কালার দেম, আমি কালা দেম, আমি সাদা দেম, আমার মনে যেটা চাই আমি এইটা দেম, কারণ এই বিল্ডিং এর মালিক হইছি আমি। আনন্দপুরের মুসলমান, তো 30 লাখ টাকা দিয়ে বিল্ডিং গুলাই না, তুমি নিজে বিল্ডিং এর মালিক, এই জন্য তুমি নিজের মন মতো বিল্ডিং এর মধ্যে রং করলা। এই 3.5 হাত বডির মালিক কিন্তু তুমি না, তুমি না। এই 3.5 হাত বডির মালিক যিনি, তিনি হলেন কি? তো এই বোর্ডিং এ, এই বডির মধ্যে যদি রং মাখতে হয়, এই রংটা মাখতে হবে মদিনাওয়ালা নবীর। সুবহানাল্লাহ। আনন্দপুরের ফুট, মুসলমানের ফুট, মাতার চুল ছাড়তো গিয়া শিলের দোকানে কয়, এই দেখো আমি তোমার একটা ছবি দেখাইতেছি, এইটা হচ্ছে মেসির ছবি, এইটা হচ্ছে নেইমারের ছবি, তুমি আমার মেসির কাটিংটা দিবা, তুমি আমার নেইমারের কাটিংটা দিবা। কয় কি কয় না? এমন যুবক নাই মনে হয়। আবার আরেক যুবক সেদিন দেখলাম গেছে গিয়া কয়, আমার রাতা কাটিং দিবা। নাউজুবিল্লাহ। জীবনে যেই নাম শুনি না, শিলের দোয়ানো এই কথা শুনুন যায়। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমানের ফুট, তুমি মেসির কাটিং দাও, তুমি নেইমারের কাটিং দাও, তুমি রাতা মুরগার কাটিং দাও, আর কোনো কাটিং পাইছো না। মদিনাওয়ালা নবী কয়, মুসলমান আমার উম্মত, তুমি কাটিং যদি দিতে হয় তাহলে 3টা কাটিং দিবা। কয়টা কাটিং? কারণ আমার নবীদের সুন্নত হলো চুল যদি রাখতে হয় তাহলে একবারে সমান করে রাখবা, না হয় কানের লতি পর্যন্ত রাখবা, না হয় গার পর্যন্ত রাখবা, এর বেশি যেমন যাইতো না। তো তুমি যে মেসির কাটিং দিলা, তুমি যে নেইমারের কাটিং দিলা, তুমি যে রাতা মুরগার কাটিং দিলা, এটা কি মুসলমানের পুতের কাটিং হইছে? 50 টাকা কামাই করে না, চুল ছাড়তো গিয়া সে 150 টাকা দেওয়ালায়, 200 টাকা দেওয়ালায়। আর আমরা যদিও মাসে 20,000 টাকা কামাই করি, আমরা শিলের দোকানে গিয়া কয় আমরা চুলের সমান করে দে, আমরা 30 টাকা দিয়া করি। আর হেতে রাতা মুরগি দিয়া কয় টাকা দেয়? আপনারা খারাপ লাগতেছে? কিছুক্ষণ শুনবেন নি ওয়াজ? আজ যখন সবকিছু ভাগ্যে যায়, আল্লাহ কবুল করুক। যুবকরা কষ্ট হইতেছ? আমরা যদি কথাটি আপনারা না বলি কে বলবে?
আমি তো আপনাদের থানার মানুষ, আপনারা হয়তো শশীদল আর আমি আছি শীতলাই ইউনিয়ন। শীতলাই নাম শুনছেন নি? অনেকে ডরায় শীতলাই কইতে। আমি শীতলাই হইলো আমি অনেক দূরের। আমার ভাইয়েরা বন্ধুরা, তো রং যদি দিতে হয় মদিনাওয়ালা রঙে তুমি রঙিন হইতে হইব। মদিনাওয়ালা নবী যেইভাবে চলছে তুমি এই পথে চলন লাগবো। আমার নবী যেইটা কইছে তুমি এইটা করণ লাগবো, এর বাহিরে যাওন যেত না, যাওন যেত না, যাওন। তো মুসলমান মদিনাওয়ালা নবী বলছেন মুস খাটো করো, দাড়িরে লম্বা করো। মুসলমানের ফুট দাড়িরে ক্রিম শিপ করে, আছে না নাই? এবার দাড়ি সাজতে 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 হমান করে লাইছে, এমন মুসলমান নাই। এই যে দাড়ির মধ্যে আঘাত করলেন, আল্লাহ নবী কয় এই দাড়িটা হইছে আমার কলিজা, আমার কলিজা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো দাড়ির মধ্যে যদি একটা আঘাত করেন তাহলে নবীজির কোন আঘাত করলো? আনন্দপুরের মানুষ জীবনে বহু দাড়ি কাটছ, আর দাড়ি কাটতো না, নবীর কলিজাটার মধ্যে ফুস দিও না। কারণ নবী যদি তোমার বিপক্ষে চলে যায় আর দুনিয়ার সব মানুষ যদি তোমার পক্ষে চলে যায়, তোমার কোনো লাভ হইব না। আল্লাহ নবী কয় হাসরের দিন আমার কিছু কিছু উম্মত থাকবে, ওই উম্মতের চেহারা থেকে আমি নবী মুখটা ফিরায় নেয়াম, মুখটা ফিরায় নেয়াম। আনন্দপুরের মানুষ বিবেক দিয়ে বলেন আমার নবী যদি তোমার চেহারা থেকে মুখটা ফিরায় নেয় তো দুনিয়ার কোন প্রধানমন্ত্রী তোমারে জান্নাত নিব? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা আর কবে বুঝাম ভাই? বেশি ওয়াজ তো শুনুন লাগে না, প্রতিদিন ওয়াজ মাহফিল করি, ওয়াজ করি। যে যত বড় হুজুর তার দাম তত বেশি বড়, ঠিক কিনা বলেন? যা বাড়া বেশি হাসাইতে পারে এবার মার্কেট বেশি, আর আমরা যদি ভালো কথা কই আমরা মার্কেটটা কম, তারপরে কম হোক আমরা উচিত কথাটা কয়ে যাই। আমরা বড় হুজুর রে অনেক দাম দেই, অনেক হাদিয়া দেই, অনেক মূল্যায়ন করি, অনেক সেবা করি, এবার আরে কৈতুর বাজি করে খাওয়াই, ঠিক কিনা বলেন? বড় হুজুরের দাম দেয়, অথচ জানেননি যেবাটা বেশি বড় হুজুর এবাটা সোয়াবে তত কম, এবাটা হুজুর বড় এবাটা সোয়াবে কম। তো কেমনে? আল্লাহ নবী বলেছেন মসজিদে শুক্রবারে সবার আগে যারা যাইব তারা একটা উটের সোয়াব দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি এর সোয়াব? উটের সোয়াব। কিবারে? শুক্রবারে। আনন্দ কি আমরা জাগে করে? আচ্ছা আমার ভাইরা মুসলমান শুনো, শুক্রবারে যে ব্যক্তি প্রথম মসজিদে যায় তার আল্লাহ একটা উটের সোয়াব দেয়, আর যে ব্যক্তি সবার পরে শুক্রবারে যায় তার একটা ডিমের সোয়াব দেয়। তো একটা উটের দাম 5 লাখ। কয় লাখ? আর একটা ডিমের দাম মাত্র 10 টিয়া। কয় টিয়া? আপনি আগে গেলেন উটের সোয়াব দিয়ে গেলেন গা, পরে গেলেন একটা 10 টিয়ার ডিমের সোয়াব পাইলেন। তো মসজিদের মুয়াজ্জিন এবার হুজুর শুরু, কিন্তু এবার ঢুকছে 11টায় মসজিদ। কয়টায়? 11টা। কারণ এবার মুয়াজ্জিন এবার উপরে কত ফেসার। আমিও তো জুম্মার নামাজ পড়াই দেখি মসজিদের মধ্যে এবার সব সময় একটা টেনশনে থাকে মুয়াজ্জিন যাবে নাই, কারণ মুসল্লি এমন মুসল্লি আছে মুয়াজ্জিনদের সব সময় পাহারা দেয়, দমকির উপরে রাহে কি রায় না। মুয়াজ্জিনের দাম কম, মুয়াজ্জিনের দাম কম। তবে আমি বুঝাই যাই হুজুরটা বড় কিন্তু সোয়াবে কম, হুজুরটা ছোট সোয়াবে বেশি। কেমনে? শুক্রবার মসজিদ মুয়াজ্জিন এবার লেখাপড়া কম, হুজুর শুরু এবার জুম্মার খুতবা দেয় না, কিন্তু এবার মসজিদে শুক্রবারে ঢুকছে 11টায়, আবার সব মসজিদের মুসল্লি বাড়িয়া যাইতেছে। তো মুয়াজ্জিন বারোয় না, জিজ্ঞাসা করবেন মুয়াজ্জিন সাহেব আপনি কি মসজিদে বাড়িতেন না? কয় ভাই সাহেব বারোয়াম। কয় কোন সময় বাড়িবেন? কয় সবাই গিয়া সারলে মসজিদের আমি তালা দেওয়া লাগবে, আমার উপরে দায়িত্ব। ঠিক। এবার ঢুকছে 11টায়, মসজিদে ঢুকছে কয়টায়? বাড়িছে 2:30টায়। আর যাবার খুতবা দিব বড় হুজুর খতিব সাহেব,
আমি আমার কথা কই, আমিও তো খুতবা দিতাম যাই, আমি ঢুকছি 1টায়, আবার বাড়িছি 2টায়, সময় দিছি 1 ঘন্টা। আর যাবারা মুয়াজ্জিন এবারাই ঢুকছে 11টায়, বাড়িছে 2:30টায়, 3 ঘন্টা সময় দিছে। কয় ঘন্টা? তো আমি বড় হুজুর হইয়া মসজিদের সময় দিলাম 1 ঘন্টা, সবার পরে ঢুকলাম, আবার সবার আগে বাড়িলাম। আর যাবারাই শুধু হুজুর এবারাই মসজিদে 11টা বাজে সবার আগে আগে ঢুকিয়া উড়ের সোয়াব লেগে গেছে গা। কি এর সোয়াব? তো হাসরের দিন দেখবেন, হাসরের দিন গিয়া দেখবেন বড় হুজুরের আগে মসজিদের মুয়াজ্জিন এবারাই শুধু হুজুর জান্নাত গিয়া রইছি। আমরা তো বড় হুজুরের বেশি দাম দেই, শুধু হুজুর আর কি নাই দাম নাই। কি তা মনে করেন? এই জীবনে কত বক্তা দেখছি ওয়াজ মাহফিল করে ফাড়ায় এলায়, কিন্তু আবার এশারে নামাজ পড়ে না, নামাজ পড়ে না। এটা ভাইবেন কই? আপনি ড্রাইভারের লগে যোগাযোগ করেন, ড্রাইভারের লগে। ড্রাইভার আসল কথা ড্রাইভারে কইতে পারবো কেডায়? কথা খারাপ লাগতেছে আপনারা? আমার মুসলমান ভাইয়েরা বাবারা, হাসরের দিন একটা নেকের জন্য আপনি ধরা খেয়ে যাইবেন, একটা নেকের জন্য আপনি এদিক সেদিক ঘুরবেন, পাগল পারা হয়ে যাবেন গা। একটা নেক কেউ দিত না। 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, সবার কিন্তু একটা হায়াত নির্ধারিত আছে। তো আপনি জীবনে কি করছেন না করছেন সবকিছু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন আছেনি? তারা দেখছেন নি? তো কেমনে কইবেন আছে না না আছে? এটার নাম ওই ঈমান। বিশ্বাস করার নাম কি? আল্লাহ কয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বিশ্বাস করার নাম কি? ঈমান। হাসরের দিন একটা নেকের লেগে আপনি আটকাইয়া যাবেন। তো আল্লাহ কইব বান্দারে, দুনিয়ায় তোর ভাই আছিল, তোর মা আছিল, তোর বাপ আছিল, তোর আদরের বিবি আছিল, তোর ছেলে মেয়ে আসলো, আজকে যাস না। তো একটা নেক যদি কোন রকমে আনতে পারস তাইলেই তুই জান্নাতে যাবি গা। সুবহানাল্লাহ। এই লোকটাকে আল্লাহ ঠিক হইতে কইছো। দুনিয়াতে আমার কত লোক আসলো, আজকে যাই। এবার লোকটা মন্ডার মধ্যে আশা নিয়া একটা নেক আনা, একটা নেক, একটা নেকের লেগে ধর কেউ মানা করতো না। সুবহানাল্লাহ কইতেন না? এবারে একটা নেকের লেগে প্রথমে ভাইয়ের কাছে যাইব। কার কাছে? ভাইয়ের ডাক দিয়া কই, বড় ভাই, ও আমার বড় ভাই, নিজে হাড় ভাঙ্গা পরিশ্রম করে তুমি আমার শিক্ষিত করছি না, আমার মানুষ করছি না। তুমি বিদেশ আসলা, আমি ফোন দিছি ভাই আমার একটা আইফোন লাগবো, তুমি 1 সপ্তাহের ভিতরে আমার আইফোন পাঠাইয়া দিছ। ও ভাই, দুনিয়ায় তুমি আমার জন্য এত কিছু করলা, আমি তোমার আপন ভাই, রক্তের ভাই, এক মাঠ ফেডের ভাই, আজকে একটা নেকের লাগিয়া আমি জাহান্নামে যাইতেছি, আমার একটা নেক দাও, নেক দাও। ভাই কইব, ভাই দুনিয়ায় যে তুমি আমার ভাই আছিলা, আমি তোমার ভাই আছিলাম, এই কথা আমার আজ মনে নাই, মনে নাই, মনে নাই, মনে নাই। কি নাই? নিজের মারফেডের ভাই, আনন্দপুরের মানুষ, নিজের মারফেডের ভাই যদি তোমার একটা নেক দেয় না, তো শ্বশুর বাড়ির শালা সম্বন্ধী বুঝে তোমার নেক দিব। নিজের আপন ভাই তো তোমারে ফিরাইয়া দিব, তো ওর বাড়ির হালা সম্বন্ধে তোমার নেক দিব, নেক দিব। আল্লাহ কয় বান্দা, ভাইয়ের কাছে নেক না পায়া মার কাছে যাইবো, বাপের কাছে যাইবো, সবাই তারে ফিরাইয়া দিব। এবার বউর কাছে যাইবো। কার কাছে? বউর কাছে গিয়া কইব, বিবি রে, হ্যাঁ বিবি, আমি বিদেশ ছিলাম, দুবাই। কোন ছিল?
আনন্দপুরের বেটায় কইব আমি ডুবাই আছিলাম। হ্যাঁ বিবি, আমার বৃদ্ধ মা বাবা ছিল, আমার মা বাপের সঙ্গে তুই থাকতে চাস না, তোর কষ্ট হয়, তো মা বাপ থেকে তোরে আলাদা করে ব্রাহ্মণ পাড়ার সদরে তোরে বাসা করে দিছিলাম। আমি 10 ভরি স্বর্ণ, এমন কোন হাতের আঙ্গুল নাই তোরে আমি স্বর্ণের আংটি পরাই নাই, গলার চেন দিছি, কানের জিনিস দিছি, পায়ের নুপুর দিছি, তোরে আমি সব কিছু দিছি। বিবি রে, তোর জন্য আমি আমার মা বাপরে পর্যন্ত ছাইরা দিছি। হ্যাঁ বিবি, আজকে হাসুরের দিন আমি একটা নেকের জন্য আটকে গেছি, একটা নেক দে, নেক দে। বাহ, বিবি কইব কেডাই তুমি, কেডাই তুমি, কেডাই তুমি। আনন্দপুরের যুবক, বউ মইরা গেলে গা, আবার দ্বিতীয় বিয়া করলে তুই কিন্তু বউ পাইবি রে, কিন্তু মা বাপ যদি মারা যায় আর কোনদিন মা পাবি না, বাবা পাবি না। আইবুনি মা বাবার খেদমত করে না, বউয়ের কথা শুনে, এবার মায় কইলে সেটটা উঠে, রাগ হইয়া উঠে, চোখটি বড় করে করেছে। মায় কইছে ভূত একবার ফানানিস, একটা গেস্টিকের ভাতা আনিস। মার কথা বাজারও গেলে মনে থাকে না, বউ কইছে চটফুটি আইন। এবার বউয়ের কথাটারে গুরুত্ব দেয়, মার কথাটারে কোনো গুরুত্বই দেয় না। অথচ জাননি জাননি এই বৃদ্ধ মা বাপ, এটা কালা হইতে পারে, এটা বুবা হইতে পারে, এটা ল্যাংড়া হইতে পারে, এটা আতুর হইতে পারে, এই মা বাপটা তোমার জান্নাত, এই মা বাপ তোমার জাহান্নাম। কই কেমনে? মদিনাওয়ালা নবী কই, উম্মত শুন, তোমার প্রতি যদি তোমার মা বাপ খুশি তো মনে রাখো আল্লাহ খুশি, আর তোমার প্রতি যদি তোমার মা বাপ বেজার তো আল্লাহ তোমার প্রতি বেজার। তো আল্লাহ যদি বেজার হয় তোমার কপালে জাহান্নাম, আল্লাহ যদি খুশি হয় তোমার কপালে বেহেশত। মদিনাওয়ালা নবী কয়, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতার রাহমা। সুবহানাল্লাহ কোন। খারাপ লাগতেছে আপনারা? মদিনাওয়ালা নবী ডাক দিয়া কয়, উম্মত শুন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতার রাহমা। জানুনি উম্মত, বৃদ্ধ মা বাবার চেহারার দিকে কোন সন্তান যদি তার রহমতের নজরে, মায়ার নজরে দৃষ্টিপাত করে তাকায়, সুবহানাল্লাহ, কার দিকে? বউয়ের দিকে তাকাইলে সওয়াব হয়, এমন হাদিস নাই, এমন হাদিস নাই। কিন্তু মাডা কালা হইতে পারে, এটা বুবা হইতে পারে, এটা ল্যাংড়া হইতে পারে, এটা আতুর হইতে পারে। আমার কথা বুঝেননি আপনারা? বাপটা বুবা, কথা কইতে পারে না, একবারে কালা নিগ্রুর মতো। কিন্তু মদিনাওয়ালা নবী কয়, নাজরাতার রহমান, যেই ব্যক্তি রহমতের নজরে সন্তান যদি তার বৃদ্ধ মা বাবার চেহারার দিক নজর করে তাকায়, কয় কুল্লু নাজরাতিন, যতবার তাকাইবা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কয়বার তাকাইবেন? 100 বার, 1000 বার। আল্লাহ নবী কয় কুল্লু নাজরাতিন, যতবার তাকাইবা, ইল্লা কাতাবাল্লাহ, প্রত্যেকবার তাকানোর বিনিময়ে আমার আল্লাহ তোমাকে দিবে হাজ্জাম মাবরুর, কবুলকৃত হজের সওয়াব। কি হজ? আরে জোরে কয় না, কি হজ? যেই হজটা ডাইরেক্ট কবুল হয়ে গেছে গা, কবুল হয়ে গেছে গা। মুসলমান জানুনি, আনন্দপুরের হাজী হজ কইরা, জুব্বা পইরা, পাঞ্জাবি পইরা, মাথার মধ্যে হাজি বিরা পইরা রাস্তা দিয়া হাঁটে। এবার 3 বার হজ করে আইছে। তো জিজ্ঞেস করেন, হাজি সাহেব, আপনি যে 3 বার হজ করলেন, আপনার হজটা কবুল হয়েছে নি? এবার আমি কই দিতাম না, আল্লাহ বালা জানে, ঠিক কিনা? কোন হাজি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না হজ করার পরে যে আমার হজটা ডাইরেক্ট কবুল হয়ে গেছে গা। কিন্তু মদিনাওয়ালা নবী ডাক দিয়া কয়, উম্মত শুন, বৃদ্ধ মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজর দিয়ে তাকাস, উম্মত রে, তাকানোর সঙ্গে সঙ্গে তোর আমল নামায় আমি আল্লাহ কবুল হজের সওয়াব দিয়া দেব। এটা ডাইরেক্ট কবুল। কি
তো কবুল হজের লাভ কি? আপনারা কইবেন আমারে প্রশ্ন করেন হুজুর কবুল হজের লাভ কি? তো আল্লাহ নবী কয় লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাত। সময় মনে গনাই আছে মা, লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাত। আল্লাহ নবী কয় যার আমলনামায় হাসরের দিন কবুল হজের সওয়াব পাওয়া যাবে, কবুলকৃত হজের সওয়াব পাওয়া যাবে, তার বিনিময় হবে জান্নাত। জান্নাত। মার চেহারা দিক চাইবেননি, বাপের চেহারা দিক চাইবেননি, অনেকের মুখ লারেন চাইবেননিও। তো যারা মা নাই, যারা বাপ নাই, তারা কি করবেন? তারা কেমনে চাইবেন? অনেক মুরব্বীরা কেন আছে দাড়ি গুলো সাদা, এই মুরব্বী গুলো কইব হুজুর যেই যুবকের মা আছে বাপ আছে তারা তো মায়ের খেদমত করতে পারবো, মার সেবা করতে পারবো, বাপের খেদমত করতে পারবো। আমরার তো মা নাই, আমরার তো বাবা নাই, তো আমরা কি করাম? আমরা কি করাম? আল্লাহ নবী বলেছেন যার মা নাই বাপ নাই, আল্লাহ নবী কয় কি করবা জানোনি? 5 ওয়াক্ত নামাজের পরে দুরা হাত তুলা বলবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। এই দোয়াটা আমরা পারিনি। 5 মিনিটে আলোচনা গুছিয়ে ফেলার জন্য বলা হয়েছে। শেষ আলোচনা। আমার ভাইরা মুসল্লি, যেই কথা বলতেছিলাম, মার কাছে যাইব একটা নেকের জন্য, মার কাছে যাইব। মা মাগো মা, দুনিয়ার মধ্যে তোমার চাইতে মায়া আর কারো ছিল না, কারো ছিল না। মা গো, আজকে হাসুরের দিন আমি একটা নেকের লেগে বিপদে বসি, আমার একটা নেক দাও। মা জানোনি আমি তোমার নাভি কাটুন না ফুটবো মা, আমার তোমার নাভিটা কাটতে আমারে বার করছে, আমি এমন ফুট, আজকে তোমার আপন পুত জাহান্নামে যাবে গো মা। শীতের রজনীতে তুমি আমার শুকনার মধ্যে রাখলো, বিছনায় থাকতে দাও নাই। ও মা, আজকে তোমার পুতে জাহান্নামও যায়, একটা নেক দিবানি, নেক দিবানি, একটা নেক কয় না। নেক নাই, তুমি যে আমার পুত, আমি যে তোমার মা, আজকের কঠিন এই হাসরের দিন আমার মনে নাই, মনে নাই, মনে নাই। সবাই তারায়া দিবে, সবাই তারায়া দিবে। সেদিন একটা লোকে তোমার উপকার করবে, তিনি হলেন মদিনাওয়ালা নবী। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, সবাই পাইলে নেরা। কি কইতেন না সবাই? তোমারে 2 কদমে সুমু খাবো, 2 কদমে চরণে তুলি মাখে বগায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে সবাই পাইলে নিরালায় গো নবী। আমারে নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, কন্যায় আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী। দয়া করে পারে করিয়েন, দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালায় গো নবী। আরে আওয়াজ দিয়ে কন্যা, পাইলে নিরা। তোমারে 2 কদমে সুমু খাবো, 2 কদমে চরণে দুলি মাখে বগায়, পাইলে নিরালায় গো নবী। খারাপ লাগে? আরে একবারে স্বপ্নে দেখলে যারে, সব গুনাহ জড়িয়া পড়ে। কন্যা একবারে স্বপ্নে দেখলে, সব গুনাহ জড়িয়া পড়ে। দয়া করে দিয়েনে দেখা, দয়া করে আমরার মরহনের বেলায়, পাইলে নিরা, পাইলে নিরালায়, সবাই পাইলে নিরা।
তোমারে দুই কদমে সুমু খাবো, দুই কদমে শরণে দুলি মাখিব গায়ে, পাইলে নিরালায় গো নবী। আল্লাহ কবুল করুক, জুড়ে আমিন কোন। হ্যাঁ মুসলমানের পুত, জানুনি মুসলমান কারে কয়, মুসলমান কারে কয়? একটা মুসলমান যদি তুমি নিজের দাবি করো তাইলে তোমার 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবে। এমন মনে ভালো লাগতো না কথাটি? আমি যদি নিজের মুসলমান পরিচয় দিই তো আমার কয় ওয়াক্ত নামাজ পড়ন লাগবে? সবাই কোন কয় ওয়াক্ত? আমার কথা হলো মুসল্লি, এই যে আপনারা এই জায়গাটার কি কয়? আনন্দপুর। আর ওই যে রেলগাড়ির রাস্তাটা রোয়ারপুল। তো এই যে রোয়ারপুল, এই লোয়ারপুল থেকে আনন্দপুর আইতে কয় মিনিটের রাস্তা? এই জায়গার মধ্যে আপনি কয়েক হাজার বার আপনি এই জীবনে আপ ডাউন করছেন, ঠিক কিনা বলেন? তো যে এই জায়গার মধ্যে এত দিন আপ ডাউন করেছেন, চলাফেরা করেছেন, এই জায়গাটাকে আমরা পরিচিত না অপরিচিত জায়গা? জোরে কোন। মুসলমানের পুত, হাসরের দিন আনন্দপুরের বাবা পুত্রে বিদেশ পাড়ায়, তো বিদেশে পুত্রে ফোন দিছে, পুত আমার লাগে একটা টর্চ লাইট ফাড়াইস। কি ফাড়াইস? টর্চ লাইট আসি না আপনার লগে? মুরব্বীরা যারা আছেন সবার লগে লগে একটা লাইট আছে, কারণ অন্ধকারে চলতে পারে না, লাইট লাগে। লাইট অন্ধকার রজনীতে লাইটের আলোচনা পার হন যায় না, লাইট লাগে। পুত্রে ফোন দিছে, কয় ফুত একটা টর্চ লাইট পাঠাইস, টর্চ লাইট। পুতে কয় আব্বা এখন আবার টর্চ লাইট লাগে কেন? আমরা ঘরে না কারেন্ট আছে। কয় ফুত জানোস না, আমি দুহান থেকে চা খাইয়া বাড়িতে যাম, রাইতের বেলা আমি অন্ধকারে সহে দেই না, হারতে পারি না, একটা লাইট থাকলে তো টর্চ লাইটটা টিপ্পা টিপ্পা আমি বাড়ির মধ্যে যাইতারাম। অন্ধকারের পথ কি লাগে? জোরে কোন না, কি লাগে? অথচ এই জায়গাটি আপনারা চিনেন নাকি চিনেন না? এই চিনা জায়গার মধ্যে রাইতের বেলা চলতে গেলে যদি একটা লাইট লাগে, একটা লাইটের আলোর প্রয়োজন লাগে। ও মুসলমান, জানুনি মুসলমানের ফুত, তো তুমি যদি জান্নাতে যাও, তুমি এই মসজিদের পাশ থেকে বাড়িতে যাইতে হইলে যদি একটা লাইট লাগে রাতের বেলায়, তো তোমার আসল বাড়ি তো জান্নাত। আসল বাড়ি কোন? তো ওই আসল বাড়ি জান্নাত তো যাওয়ার আগে আল্লাহ তাআলা একটা ফুলসিরাত বানায় রাখছে। কি কিতা বানাইছে? আল্লাহ তাআলা একটা ফুলসিরাত বানাইছে। কয়াকিরি নবীর উম্মত জানুনি, মুসলমান যদি জান্নাতে যাইতে হয় তো 30,000 বছর আর ফুলসিরাত পার হইয়া জান্নাতে যাওয়া লাগবে। এটা না পার হইয়া যাও যে বলি, ফুলসিরাত পার হইয়া কই যাওয়া লাগবো? জান্নাত যাওয়া লাগবো। তো এটার উদাহরণ নবীজি দিছে, কয়টা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার, রাতের অন্ধকার। সুবহানাল্লাহ। এই জীবনে আমরা আনন্দপুর এখানে যারা আছি, তো এই জীবনের মধ্যে আপনারা ফুলসিরাতের ফুল দেখছেন নি? কোনদিন দেখছেন নি? তো কেউ তো দেখি নাই। যেহেতু এটা দেখি নাই, এটা আমরা অচেনা অপরিচিত একটা রাস্তা। রাতের অন্ধকারে ওই 30,000 বছরের অপরিচিত ফুলসিরাতের ফুল পার হইবেন, তো একটা লাইট লাগবে না? লাইট লাগবো নি? সবাই কয় না লাইট লাগবো নি? তো বিদেশি পুঁতে যে একটা লাইট ফাড়াইছে, আনন্দপুরের মানুষ তোমার পুঁতে যে টর্চ লাইটটা ফাড়াইছে, এই টর্চ লাইটটা লইয়া কি তুমি ফুলসিরাতের কাছে যাইতে পারবা নি? কয় না না, সেদিন দুনিয়ার লাইট কাজে লাগতো না, দুনিয়ার টর্চ লাইট সেদিন কাজে লাগতো না। তো ওই লাইট পাইবা কই? আল্লাহ কয় ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুবহানাল্লাহ। কোন আনন্দপুরের মানুষ হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ শুনে যারা মসজিদে গিয়া এই কপালটা ঠেকায়া মালিক রে সাজদা দিছে। কারে সাজদা দিছে? গাছের না, কোন ফিসাব রে না। এখন তো কোন বন্ধ ফিসাব আছে, বাউল গানে যারা আছে তারা মুরিদের সাজদা লয়। নাউজুবিল্লাহ বলেন না? লয় কি লয় না? এবার মারফুতি গান করে, শরীয়তের গান করে,
আবার বেরিয়েতে লোকে কোলাকুলি করে নাউজুবিল্লাহ কোন আবার ফাওয়ার মধ্যে বেরিয়েতে গিয়া সেজদায় দেয় এমন মানুষ আছে না নাই শেষ আমার মুসলমান বাবার আমি যেই কথা বলতেছিলাম তো ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য একটা টর্চ লাইট লাগবে মদিনাওয়ালা নবী কয় যারা মালিক রে কপাল দিয়া সেজদা দিছে হাসরের দিন আল্লাহ তাআলা এই সেজদার চিহ্নের মধ্যে একটা লাইট ফিট করে দিবে কোন সুবহানাল্লাহ মুসলমান ফুলসিরাতের কিনারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এই সেজদার চিহ্নের লাইট দিয়া নামাজ নামক লাইট দিয়া ফুলসিরাত 30,000 বছরের রাস্তা একটা সেকেন্ডের মধ্যে পার করে মালিক জান্নাতে নিয়ে দিবি সেই নামাজ পড়তে রাজি আছি না নাই আল্লাহ কবুল করুক